الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
তাকে তোমরা কি করো, বারণ করো, তাকে তোমরা বাধা দাও, সে যেন করতে না আসে। হজ করার জন্য সে পাগল হয়েছে, দয়াল নবীর আওয়াজে চলে যাবে, হজ করার জন্য রওনা হয়েছে, আর সে কান্নায় ঢলে পড়েছে, এমন কান্না শুরু করে দিয়েছে যে রাসূল খাপ দেখাচ্ছে, বারবার খাপ দেখাচ্ছে, সে যেন মদিনায় না আসে। এবারে আপনি যে ইতিমধ্যে আমার যিনি পাশে বসেন সবার আগে আগে রওনা হয়েছে, আব্দুর রহমান নামের ব্যক্তি, সে পিছিয়ে পিছিয়ে রওনা হয়েছে, পিছিয়ে পিছিয়ে রওনা হয়েছে, আবার খাপ দেখাচ্ছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাপ দেখাচ্ছেন যে আব্দুর রহমান নামের ব্যক্তিকে তোমরা পালন করো, তার কাছে যেও না। এবার সকাল হয়ে গেল, আবার সে নাম ধরে বলতেছে যে কাফেলার মধ্যে আব্দুর রহমান নামের ব্যক্তি আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে, তাকে আমরা বাধা দিতে হবে। রাসূল আমাদেরকে সামনে খাপ দেখাচ্ছে যে আব্দুর রহমান আমাদের মদিনায় যেন না আসে। আব্দুর রহমান এবার আবার তাকে বাধা দেওয়া হলো। আব্দুর রহমান সে আরো কান্নায় ভেঙে পড়লো, বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে গেছে, ওই হাজী সাহেবকে বলে গেছে তাকে তোমরা বলিয়ে দিও, সে কোনো অন্যায় করেনি, সে কোনো পাপ করেনি। আব্দুর রহমান এত আমার সাথে মহব্বতের সহিত রসুলের পড়ে মহব্বত হয়ে গেছে, আমার সঙ্গে রসুল আব্দুর রহমান কে গেছে, মহব্বত হয়ে গেছে। আর আব্দুর রহমানকে আমার রওজার পাশে এসে সালাম দিয়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার সঙ্গে মুসাফা না করে কোলাকুলি না করে আমি থাকতে পারবো না। আর আমি যদি রওজায় উঠে যাই সালাম দিয়ে কি এমন হয়ে যাবে। আব্দুর রহমান রসুলের সঙ্গে কি ভালোবাসা, কি মহব্বত, আমরা এই রসুলের সঙ্গে কি করবো, মহব্বত আমরা ভুল বলেন কেমন মহব্বত রাখবো। আল্লাহ কথায় নামাজ পড়তে হবে, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রসুলের প্রতি আমরা বেশি বেশি করে রসুলের পড়বো। আব্দুর রহমান রসুলের প্রতি বেশি বেশি করে রসুলের পড়ার কারণে তার সঙ্গে আমার অত্যন্ত গভীর সম্পর্ক, মহব্বত, ভালোবাসা হয়ে গেছে। রাবিয়া বসরি এবারে কি করলেন, তিনি রওনা হয়েছেন মদিনায়। মক্কা শরীফে তিনি দোয়া করতেছেন, কি দোয়া করতেছেন যে আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করবো, আল্লাহ বাধা দেন না, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না। রাবিয়া বসরি চলে গেলে কাবা শরীফে এখনো পৌঁছে নাই, অল্প সময় অল্প রাস্তা এসে গেছে, আর অল্প সময় কিছু রাস্তা বাকি আছে। কাবা শরীফ আল্লাহ একজন ওলি ইব্রাহিম আদম, আল্লাহ তার ওলি এর নামে ছিল ইব্রাহিম আদম। কি নাম ভাই? ইব্রাহিম আদম। সে আল্লাহ কি ছিল? ওলি ছিল, আল্লাহর দোস্ত। ওলি মানে কি? আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। ওলি ইব্রাহিম আদম কাবা শরীফে পৌঁছার পরে দেখতেছে কাবা ঘর জায়গায় নাই। কাবা ঘরে সে নির্দিষ্ট জায়গা, সে কাবা ঘর নাই। কাবা ঘর কোথায় গেল? দিনের সময় পেরেশান হয়ে গেছে, বলে ইলহাম হচ্ছে যে কাবা শরীফ একজন মহিলা মানুষকে আগালে চলে গেছে। একজন মহিলা মানুষ রাবিয়া বসরি আল্লাহ কি অমৃত লাভ করেছিলেন, আল্লাহ তাআলা কি নৈকট্য লাভ করেছেন। আমরা সে আল্লাহ তাআলা নৈকট্য কিভাবে লাভ করবো? আমরা পর্দায় পাঁচ ওয়াক্ত নামাজ আমরা কখনোই ছাড়বো না। রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমরা তাবেদারি করবো, ইত্তেবা করবো। রাবিয়া বসরি একজন মহিলা মানুষে প্রতি রাতে তিনি 400 রাকাত করে নফল নামাজ আদায় করেছে। প্রতি রাত কত? 400 রাকাত করে নফল নামাজ করেছে। আজকে আমি সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারি না, আমার মসজিদে আসি না, আযান হয়ে গেলে আমার মসজিদে আসি না। আর রাবিয়া বসরি একজন মহিলা মানুষ হয়ে 400 রাকাত করে নফল নামাজ পড়েছে। আল্লাহ তাআলা এত প্রিয় বান্দা হয়ে গেছেন, আল্লাহ তাআলা নৈকট্য বলে, আল্লাহ তাআলা ইবাদত করতে করতে বলে আল্লাহ তাআলা এত প্রিয় বান্দি, আল্লাহ তাআলা তাকে ওলিত্ব দান করেছেন। কি দান করেছেন? ওলিত্ব দান করেছেন। রাবিয়া বসরি ইব্রাহিম আদম কিছু অল্প সময়ের মধ্যে দেখতেছি ইব্রাহিম আদম অল্প সময়ের মধ্যে কাবা ঘর হয়ে গেছে, হাজির হয়ে গেছে। কাবা ঘর হাজির হয়ে গেছে। ইব্রাহিম আদম রাবিয়া বসরি তাদের মধ্যে কথা শুরু হয়ে গেল, কথা আলোচনা শুরু হয়ে গেল। রাবিয়া বসরি ইব্রাহিম আদম বলতেছে কি নজির যে আল্লাহ রাসূল বান্দি রাবিয়া বসরি তাকে কাবা ঘর আগানোর জন্য চলে গেছে। কাবা ঘর কি তাকে স্বাগতম দেওয়ার জন্য চলে গেছে। কাবা ঘর নাকি মেহমান মানে ইস্তেকবাল করার জন্য চলে গেছে। রাবিয়া বসরি বলছে আপনি কি নজির স্থাপন করলেন যে আপনাকে আপনি 14 বছর লাগছে কাবা শরীফে পৌঁছাতে। ইব্রাহিম আদম 2 রাকাত করে নফল নামাজ পড়ে, 2 রাকাত করে নফল নামাজ পড়ে, চলে যায়। এইভাবে
আর বেশি আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দিয়েছে বলে রাবিয়া বসরি ইব্রাহিম আল্লাহ তাআলা তাকে ওলিত্ব দান করেছিলেন হাসান বসরি রাবিয়া বসরি তারা এরকম ভাবে পুরা নদীর কিনারায় তারা এরকম ভাবে ভ্রমণ করতেছিল বলে রাবিয়া বসরি হাসান বসরি চলতেছে চলা বলতেছে রাবিয়া বসরি এরকম ভাবে বসে আছেন ধ্যানে আল্লাহ ধ্যানে খেলে বসে আছেন আল্লাহ ধ্যান মোরাকাবায় বসে আছেন এবারে রাবিয়া বসরি ধ্যানে বসেন হাসান বসরি যায় এরকম ভাবে তিনি যায় নামাজে এরকম ভাবে সাগরের উপর বিছায়া দিলেন সুবহানাল্লাহ যায় নামাজ সাগরের উপর বিছায়া দিলেন বিছায়া এরকম ভাবে পানির উপর বিছায়া দিয়ে নামাজ পড়া শুরু করে দিলেন হাসান বসরি কি করলেন সুন্দর উপর রাবিয়া বসরিটা দেখে বলতেছে যে আপনি যায় নামাজ বিছায়া সাগরের উপর বিছায়া দিয়ে পানির উপর আপনি নামাজ পড়া শুরু করে দিয়েছেন ফলে আমি এরকম ভাবে রাবিয়া বসরি কি করলেন তিনি একটা যায় নামাজ আমার সুন্দর উপর বিছায়া দিয়ে যায় নামাজ শুরু করে দিলেন সুন্দর উপর যায় নামাজটা বিছায়া দিলেন বিছায়া দেওয়ার পরে তিনি নামাজ শুরু করে দিলেন আর এরকম ভাবে হাসান বসরি যখন এরকম ভাবে পানির উপর নামাজ পড়লেন আর রাবিয়া বসরি সুন্দর উপর যায় নামাজ বিছায়া দিলেন এটা দেখে হাসান বসরি এরকম ভাবে তার চেহারাটা মলিন হয়ে গেছে এই চেহারাটা কি মলিন হয়ে গেছে বলে রাবিয়া বসরি আমি যে সাগরের উপর আমি এরকম ভাবে কি যায় নামাজ বিছায়া নামাজ পড়া শুরু করে দিলাম সেটা দেখে আবার কি রাবিয়া বসরি আবার সুন্দর উপর নামাজ পড়া শুরু করে দিলেন যায় নামাজ বিছায়া ওস্তাদের মন খারাপ হাসান বসরির প্রশ্ন থেকে রাবিয়া বসরি উঠে হয়েছে কার কাছে হাসান বসরির কাছে এবারে মন খারাপ হয়ে গেছে রাবিয়া বসরি বলতেছে ওস্তাদ জি আপনি মন খারাপ করেছেন মন খারাপের কোনো কিছু নাই মন খারাপ করার কোনো কারণ নাই আপনি যে যায় নামাজ বিছায়া সাগরের উপর নামাজ পড়লেন এতে কি মন খারাপের কিছু নাই অর্থাৎ আপনি যে নামাজ পড়লেন এতে আমাদের কোনো কিছু নাই একটা পোকা মাকড় তো পানির উপর ভেসে ভেসে যায় এবং কি বেড়ায় একটা পোকা কি পানির উপর ভেসে বেড়ায় না বলে একটা পোকা মাকড় পানির উপরে যখন সে ভাসে ভাসে বেড়ায় তাতে কোনো ব্যাপার না বলে আপনি নামাজ পড়লেন পানির উপর সাগরের উপর নামাজ পড়লেন কোনো একটা ব্যাপার না আপনি মন খারাপ করেন না আর আমিও যে সুন্দর উপর নামাজ পড়লাম এরকম সুন্দর করে নামাজ পড়ছি আমি যাই নামাজ দিছে বলে কোনো কারণ নাই বলে একটা পাখি একটা উড়ন্ত পাখি তো এরকম ভাবে কি করতে পারে মানে একটা পাখি সুন্দর উপরে উড়ে যায় কি বলেন যায় তো বলে যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কত জ্ঞান দান করেছিলেন ইব্রাহিম আদম আল্লাহ তাআলা বলেছিল আর রাবিয়া বসরি আল্লাহ তাআলা বলেছিল বলে তারা ওলিত্ব কিভাবে লাভ করেছে বলে আল্লাহ তাআলা হুকুম তারা সব সময় মানছে নফল নামাজ পড়ে পড়ে তারা ওলিত্ব লাভ করেছে মুহাম্মদ সুবহানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ার বুকে তিনি এসেছেন মায়ের পেট থেকে তিনি ওলিত্ব লাভ করে বলে দুনিয়ার বুকে তিনি চলে আসেন আর দুনিয়াতে যত ওলিয়ে কামিলারা এসেছিলেন তারা সবাই সাধনা করে তারা সবাই আমল করে তারা ওলিত্ব লাভ করেছে তারা সবাই আমল করে তারা ওলিত্ব লাভ করেছে আপনি আমি সে আল্লাহ তাআলার হুকুম যদি মানি আল্লাহ রাসূলের তৈরি করতে আমরা চলি বলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই কি বুঝবি অর্থাৎ আমরা আল্লাহ তাআলার হুকুম মানার মধ্যে আল্লাহ তাআলার হুকুম লাভ করতে পারবো মাহবুব সুবহানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে যার ঘটনা আছে বলে রাবিয়া বসরি বলে যার ঘটনা আছে বলে ইব্রাহিম আদম যার ঘটনা আছে বলে ওলিদের বলে এগুলো আমরা স্মরণ করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন ওলি যে তারা যে চলেছে রাবিয়া বসরির মতো মহিলা মানুষের 400 টাকা করে নামাজ পড়লেন আজকে আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন সেখান থেকে কমায় দিয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা দান করলেন আর এই সময় মতো এই 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন 50 ওয়াক্ত নামাজ সওয়াব কি করবেন দিয়ে দেবেন মুহাম্মদ সুবহানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি 5 বছর বয়স থেকে তিনি এরকম ভাবে কি করেছেন জন্ম থেকে তিনি রোজা পালন করেছেন তার জীবনে একটা রোজা বাধা হয়নি আর 5 বছর বয়স থেকে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছেন 7 বছরের বয়স থেকে তিনি তাহাজ্জুদ নামাজ শুরু করে দিয়েছেন 7 বছর বয়স থেকে কি করেছেন তিনি তাহাজ্জুদ নামাজ শুরু করে দিয়েছেন তা আপনাদেরকে আমি অনুরোধ করি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিতভাবে আমরা আযানের সাথে সাথে আমরা মসজিদে সবাই ছুটে চলে আসবো মসজিদে আমরা কাতার হয়ে গেল মসজিদের কাতার জামাতের কাতার থেকে আল্লাহ তাআলা খুশি হয়ে যায় আল্লাহ তাআলা রাজি হয়ে যায় আর শেষ রাত্রিতে আপনি যখন তাহাজ্জুদ নামাজে দাঁড়াবেন তাহাজ্জুদ নামাজে কি আল্লাহ তাআলা হুজুর কি আল্লাহ তাআলা
চায় যে আমি আল্লাহ তাআলা জীবনে গেলে আমি আল্লাহ তাআলা শাফাত দিয়ে দেব। বলে আবু সাল্লাল্লাহু বলছেন যে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত বালা থেকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাকে সুস্থ রাখবে, আল্লাহ তাআলা তার শরীর সুস্থ রাখবে, আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেবে। তাহলে আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার আমরা কি করবো? চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আব্দুর রহমান নামে যে ব্যক্তি আমি যে কথাটা বললাম, বলে আসলাম যে আব্দুর রহমানকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য নিষেধ করলেন? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়তেন, সব সময় বেশি বেশি করে দরুদ শরীফ পড়তেন। তাহলে আপনি আমি যদি এরকম ভাবে বেশি বেশি করে দরুদ শরীফ আমল করি, আজকে শুক্রবার আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা শুক্রবারকে বেশি 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 করে তোমরা দরুদ শরীফ পড়ো, কমপক্ষে শুক্রবার দিনে তোমরা 1000 বার দরুদ শরীফ পড়ো। আসরের সময় থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত এই সময় মধ্যে আমরা কি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে দোয়া কবুলের সময় হলে আসরের সময় থেকে নামাজ পড়তে কি বসে বসে দরুদ শরীফ পড়ি, বলে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করি, বলে দোয়াটা আল্লাহ তাআলা কি হবে? কবুল হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা যত দরুদ শরীফ পড়বো তত আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে পারবো, আর রাসূল কি হবে? খুশি হবে। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা দরুদ শরীফ পড়তেছে কার উপর? রাসূলের প্রতি। এবং আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদারকে ডাক দিয়েছেন হে ইমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমার রাসূলের প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। তাহলে আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা একটা নির্দিষ্ট একটা সময় করবো, সময়টা ধরে আমরা কি রাসূলের প্রতি বেশি বেশি করে আমরা দরুদ শরীফ পড়বো। তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে বললেন যে তাই সে আমার সঙ্গে তার কি মহব্বত হওয়ার কারণে আমি তাকে মদিনায় আসতে নিষেধ করেছি। অন্য কোনো থেকে গুনার কাজ করেনি আব্দুর রহমান, কি বলে? গুনার কাজ করেনি, কোনো পাপ কাজ করেনি, কোনো অন্যায় কাজ করেনি। বলে রাসূলের সঙ্গে তার ভালোবাসা হয়ে গেছে, তার সঙ্গে কি ভালোবাসা মহব্বত জন্মে গেছে। তাহলে আমরা রাসূলের সঙ্গে যদি আপনার আমার মহব্বত ভালোবাসা জন্মে যায়, বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সঙ্গে তার মহব্বত হয়ে যায়, আমার প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আর আমি রাসূল তার প্রতি সাহায্য করব। রাসূলের সাহায্য ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না। তাহলে বলেন আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য ছাড়া। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য যদি আমরা পেতে চাই, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ কি সময় মতো পড়তে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সময় মতো পড়বো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমরা ইত্তেবা করবো। এটা রাসূলের যত সুন্নত আছে আমরা একটা সুন্নত আমরা ছাড়বো না। এই ফরজ নামাজের পরে আমরা অনেকে চলে যায়, 2 রাকাত তোমার এই ফরজ নামাজ হয়ে যায়, এই 2 রাকাত ফরজ নামাজ পড়ে আমরা অনেকে চলে যান, আমি দেখি খেলে আর সুন্নত নামাজ আমরা তারপরে ছাড়তে চলে যাব। রাসূলের সুন্নত আমরা আদায় না করি, তাহলে রাসূলের সুন্নত কেমনে শিখতে হয় বলেন? আমরা রাসূলের ফরজ আমরা ফরজ ছাড়বো না, আমরা ফরজ নামাজ ছাড়বো না, সুন্নত নামাজ আমরা ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনার কাজ করবো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনার কাজ করবো না, আল্লাহর হুকুম ভাঙবো না, নবীর তরিকা ছাড়বো না, আল্লাহর হুকুম চলবো না। আল্লাহর হুকুম ভাঙা মানে কি? ফরজ নামাজ কাজা হয়ে যাবে না, আল্লাহর হুকুম ভাঙা। রাসূলের সুন্নত নামাজ ছাড়া দেই, তাহলে কি রাসূলের সুন্নত ছাড়া দেওয়া হবে? তাহলে আমাদের সওয়াব পাবো বলেন? রাসূলের সাথে আমাদের সম্পর্ক হবে? রাসূলের আমরা একটা সুন্নত আমরা কেউ ছাড়বো না, একটা সুন্নত চিন্তা করলে মানতা মাসাদা বিসুন্নাতিন মাসাদি উম্মতি মালা বাদু মিয়াতি শাহীদ। বুখারী রাসূল বলছে যে আমার একটা সুন্নতকে ধরবে, একটা সুন্নত উপর আমল করবে, একটা সুন্নতকে জিন্দা করবে। মানতা মাসাদা বিসুন্নাতিন মাসাদি উম্মতি মালা বাদু মিয়াতি শাহীদ। বলে 100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। 100 শহীদের সওয়াব কি হবে? আমলনামায় দেওয়া হবে। 5 ওয়াক্ত নামাজে আমরা কি করব? 5 ওয়াক্ত নামাজে আমরা সুন্নত চিন্তা করব, 5 ওয়াক্ত নামাজে আমরা মেসাজ করে আমরা নামাজ পড়ব। 70 গুণ সওয়াব, 70 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল করবে। আর সর্বোপরি রাসূল বলেছে যে মওতের সময় তার কলমা নসিব হয়ে যাবে। কালমা কালমা কি হয়? কালমা কালমা ইয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে মওতের সময় কলমা নসিব হয়ে যাবে, 70 গুণ সওয়াব হবে। রাসূলের সুন্নত দিতে হবে। একটা সুন্নতের দাম কত? একটা সুন্নতের দাম আসমান জমিন বিক্রি করলে একটা রাসূলের সুন্নতের দাম কেউ দিতে পারবে না। তাহলে আমরা রাসূলের সুন্নত কি করবো? আমরা চিন্তা করতে হবে। আপনাদেরকে এটাই বলি যে আমরা ফরজ নামাজের পরে এক রাকাত নফল নামাজ কেউ আমরা কি করবো? ছাড়বো না। আমরা নফল নামাজের পর এই সুন্নত নামাজ নফল নামাজ সব আদায় করার পরে আমরা সবাই চলবেন। খালি ফরজ 2 রাকাত করলেন হাজরাত রাসূল বলেন তাহলে কি আল্লাহ রাসূলের তরিকা কি পুরোপুরি মানা হলো? আল্লাহ বলছে আল্লাহ রাসূল তোমরা আমার হুকুম মানো, আমার রাসূলের হুকুম মানো, আমার ইতাআত করো, রাসূলের ইতাআত করো। আমরা আল্লাহকে মানব, রাসূলকে মানব, তাই কি হবে বলেন? তাহলে রাসূলের সামনে আমরা পাবো বলেন?
কেউ এরকম ভাবে নামাজ পড়েন না। আল্লাহ হুকুম এই যে রোজা চলে গেছে, রোজা যাওয়ার পরে আমরা অনেক মুসলিম নামাজ ছেড়ে গেছে, দেখতেছি অনেক ছেড়ে গেছে না, আমরা কেউ নামাজ পড়েন না। 5 ওয়াক্ত নামাজ আজানের সাথে সাথে আমরা শুনে আসবেন মসজিদে, নামাজের পরে ভাবতেছেন বুঝেন ছড়ায়, নামাজের পরে আপনার জমিনে ছড়ায় আপনি চলে যান, চাকরি দিকে চলে যান, ব্যবসা দিকে চলে যান, কৃষি কাজ করার দিকে চলে যান। আল্লাহ তাআলা হুকুম রসুলের তরিকা মানা আজীবন চলার তৌফিক দান করে, বাইরে একদিন না 2 দিন, আজীবন আল্লাহ তাআলা আমাদের যাতে হায়াত আল্লাহ তাআলা জীবিত রাখেন, এতদিন তো আল্লাহ তাআলা হুকুম রসুলের তরিকা মানা চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।